বহু রাজা রানীর গল্প আমরা শুনি, কিন্তু ভারতের মধ্যে এমন কোন রাজার গল্প জানেন যার ছিল ৩৫০ জন যৌনদাসী? রাজা রাতে বিশাল সুইমিং পুলে গোসল করতেন, তখন তার পাশে থাকতেন তার দাসীরা। আরেক রাজার রাজমহলে ছিল ৪০ জন রানী। রাজার গোসলের সময় ওই রানীরাও নাকি নগ্ন হয়ে পুলে নেমে পড়তেন। বিলাসবহুল এই জীবনকে আরো রঙিন করতে রাজমহলের সামনে গোলাপি মার্বেলে সুইমিং পুল তৈরি। শুধু কি তাই, শাহজাহান তো তার নিজের মেয়ের সাথেই করেছেন যৌনদাসীদের মতো আচরণ। একজনের কাছে যিনি নায়ক, অন্যের কাছে তিনিই হতে পারেন স্বৈরাচারী এবং অত্যাচারী, যার উদাহরণ এই রাজা রানীরা। নম্বর 1, মহারাজা ভূপিন্দর সিং। নারী প্রেম ও যৌন লালসায় মত্ত এই রাজা ছিলেন অনেকটা বিকারগ্রস্ত। নিষ্ঠুর ও নারীলোভী ছিলেন পাতিয়ালার মহারাজ ভূপিন্দর সিং। 1891 সালে জন্মগ্রহণ করেন তিনি। 1900 সালে মাত্র 9 বছর বয়সে পাতিয়ালার মহারাজ হিসেবে সিংহাসনে আরোহণ করেন তিনি। ছোট থেকেই ক্ষমতা হাতে পেয়ে বিগড়ে যান তিনি। বিলাসবহুল জীবনযাপন করতে গিয়ে তিনি ভুলেই গিয়েছিলেন প্রজাদের কি অবস্থা। প্রজাদের প্রতি কখনোই তিনি দয়ালু ছিলেন না। তার অর্থ সম্পদ তিনি বিলাসিতার পিছনেই খরচ করতেন। ভারতে তিনিই প্রথম এয়ারলাইন্স কিনেছিলেন। হীরা ও মণিমাণিক্যের প্রতি তার বিশেষ দুর্বলতা ছিল। জানলে অবাক হবেন, বিশ্বের সবচেয়ে দামি ও সপ্তম হীরাটি ছিল তার সংগ্রহে। নিজ এয়ারলাইন্সে 1926 সালে 1 ট্রাক ভর্তি করে মণিমাণিক্য তিনি পাঠিয়েছিলেন ফরাসি অলংকার নির্মাতা কার্তিয়েরকে। সেসব দিয়ে তৈরি হয়েছিল বিখ্যাত পাতিয়ালা নেকলেস। তখনই তার দাম ছিল $25 মিলিয়ন। অগাধ সম্পত্তির মধ্যে ভূপিন্দর সিং এর গাড়িশালে ছিল 20টি রোলস রয়েস কার। তাছাড়াও ছিল মার্সিডিজ মেব্যাক। গাড়িটি তাকে উপহার দিয়েছিলেন হিটলার। মহারাজার সঙ্গে হিটলারের বন্ধুত্ব ছিল বেশ গাঢ়। এই রাজা ছিলেন তীব্র নারীর সঙ্গে আসক্ত। প্রজাদের প্রতি নিষ্ঠুর আচরণ প্রদর্শন করতেন তিনি। মহারাজার নির্দেশে নারী প্রজারা বছরে একবার নগ্ন হয়ে হাজিরা দিতেন তার কাছে। তাদের মধ্যে যাকে মহারাজ পছন্দ করতেন তাকে হীরার বক্ষবন্ধনী পরানো হতো। পরবর্তীতে রাজার মনোরঞ্জন করতে বাধ্য করা হতো ওই নারীদেরকে। যদিও রাজার ছিল 10 জন স্ত্রী, সন্তান ছিল মোট 88 জন। বিশাল এক হারেমও ছিল নিষ্ঠুর এই রাজার। সেখানে ছিলেন 350 জন যৌনদাসী। রাজা রাতে বিলাসবহুল সুইমিং পুলে গোসল করতেন, তখন তার পাশে থাকতেন তার দাসীরা। রাজা যেভাবে খুশি শারীরিক সম্পর্কে মেতে উঠতেন তার দাসীদের সঙ্গে। এছাড়াও অগণিত উপপত্নী ছিল তার। তার সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় ছিল তান্ত্রিক সঙ্গমের। সেটা উপভোগের জন্য মহারাজাকে সাহায্য করতেন এক তান্ত্রিক, নাম তার প্রকাশনন্দ ঝা। দেবী মূর্তির সামনে 150 থেকে 400 জন কুমারী উপস্থিত থাকত। গভীর রাত পর্যন্ত পূজা করতেন বাকছাল পরিহিত প্রকাশতান্ত্রিক। পূজার পর ওই মেয়েদের মধ্য থেকে একজনকে বেছে নেওয়া হতো। মহারাজা ও তার ঘনিষ্ঠজনরা ওই কুমারীর উপর ঝাঁপিয়ে পড়ত রাতে। অনেক সময় কুমারী মেয়েরা পাশবিক নির্যাতনের ফলে মারাও যেত। এইভাবেই বিলাসিতা ও নিষ্ঠুরতা জীবন উপভোগ করেছেন ভূপিন্দর সিং। 1938 সালের 23শে মার্চ মাত্র 47 বছর বয়সে মারা যান নিষ্ঠুর নিকৃষ্ট এই রাজা। নাম্বার 2, রাজা কিষণ সিং। ইতিহাসে আজও কুখ্যাত হয়ে আছেন ভারতের রাজস্থানের রাজা কিষণ সিং। রাজস্থান মানেই বীর রাজপুত্রদের জায়গা। সেই রাজস্থানের মতো বীর জন্মের পীঠস্থানে রাজা কিষণ সিং এর কাহিনী স্বাভাবিকভাবেই যে কাউকে অবাক করবে। শুধু অর্থ নয়ছয় করা নয়, রাজা কিষণ সিং যেভাবে নারী সঙ্গ উপভোগের জন্য এইসব ব্যবহার করতেন তার জন্য আজও তাকে ধিক্কার দেন রাজস্থানবাসী। 1989 সালে জন্ম হয় রাজা কিষণ সিং এর। রাজা কিষণ সিং এর নারী সঙ্গের বিস্তারিত তথ্য পাওয়া যায়। রাতের অন্ধকারে সুইমিং পুলে নগ্ন হয়ে স্ত্রীদের সঙ্গে গোসল করতে নামতেন কিষণ সিং। এটা ছিল তার প্যাশন। তার রাজমহলে মোট 40 জন রানী ছিলেন। রাজার গোসলের সময় এই রানীরাও নাকি নগ্ন হয়ে পুলে নেমে পড়তেন। বিলাসবহুল এই জীবনকে আরো রঙিন করতে রাজমহলের সামনে গোলাপি মার্বেলে সুইমিং পুল বানিয়েছিলেন কিষণ সিং। এমনকি সেই সুইমিং পুলে যাওয়ার রাস্তা বাঁধানো হয়েছিল চন্দন কাঠ দিয়ে। সুইমিং পুলে নামার জন্য চন্দন কাঠের সিঁড়িও বানানো হয়েছিল। পুলের মধ্যে 20টি চন্দন কাঠের পাটাতন এমনভাবে রাখা হয়েছিল যে এক একটি পাটাতনে 2 জন করে রানী আরামসে দাঁড়াতে পারতেন। রাজার নির্দেশে
প্রত্যেক রানীকেই হাতে মোমবাতি নিয়ে পুলের সিঁড়ি থেকে একদম সিঁড়ির শেষ ধাপ পর্যন্ত দাঁড়াতে হতো। মোমবাতি হাতে রানীরা পুলে এসে হাজির হলে নিভিয়ে দেওয়া হতো রাজপ্রাসাদের সমস্ত আলো। রানীরা পুলের সামনে এসে দাঁড়ানোর পর রাজা পুলে আসতেন। সুইমিং পুলে নামার সময় এক এক করে রানীদের পুলে ছুড়ে দিতেন রাজা। কেবল একজন রানীকে বাহুডোরে নিয়ে নিতেন। রাজা পুলে নামলে নগ্ন অবস্থায় হাতে মোমবাতি নিয়ে নৃত্য পরিবেশন করতে হতো রানীদের। রানীদের উদ্দেশ্যে কিষণ সিং এর কঠোর নির্দেশ ছিল মোমবাতি যেন না নেভে। নাচের শেষ মুহূর্ত পর্যন্ত যেই রানীর হাতের মোমবাতি জ্বলতো তাকে নিয়ে নিজের খাসমহলে যেতেন রাজা। এর মানে ওই রানী সেই রাতে রাজার সঙ্গে রাত কাটানোর সুযোগ পেতেন। নাম্বার 3, নবাব স্যার মোহাম্মদ রাসেল কানজি বাবি। এই রাজাটি অন্য সকল রাজার থেকে আলাদা, কারণ তার বাচ্চা এবং স্ত্রীর কোনো গণনাই করা সম্ভব হয়নি। কিন্তু একটি জিনিসের সংখ্যা ঠিকই জানা যায়, সেটি হচ্ছে তার কুকুরের সংখ্যা। তার একটি দুটি নয়, বরং 800টি কুকুর ছিল। উনি শুধু কুকুর লালন পালন করতেন না, বরং কুকুরদের নিজেদের পার্সোনাল রুম, আসবাবপত্র, এমনকি চাকরও ছিল। শুধু কি তাই, যদি তার কোনো কুকুর অসুস্থ হতো তাহলে সেই কুকুরটিকে ভর্তি করা হতো ব্রিটিশ হসপিটালে। আর যদি কোনো কুকুর মারা যেত তাহলে তো সর্বনাশ। পুরো রাজ্যে চলতো একদিনের শোক। এমনকি এই রাজা কুকুরদের বিয়েও পড়াতেন, তাও আবার যেমন তেমন করে নয়, পুরো ধুমধাম করে হতো সকল কুকুরের বিয়ে। নাম্বার 4, শাহজাহান। 1629 সালে বিদ্রোহী মুঘল সেনাপতি খানজাহান লোদি আহমদনগরের নিজাম শাহের সাথে মিলিত হয়ে সম্রাট শাহজাহানের বিরুদ্ধে বিদ্রোহ করে। বিদ্রোহ দমনে সম্রাট শাহজাহান বুরহানপুরে যাত্রা করেন। সম্রাজ্ঞী মমতাজ মহল তখন 14তম সন্তানকে গর্ভে ধারণ করছেন। তার স্বাস্থ্যের অবস্থাও ভালো ছিল না। গর্ভাবস্থার জটিলতা নিয়েও তিনি তার স্বামীর স্বপ্ন পূরণের জন্য তার সঙ্গে বুরহানপুর যান। তখন শাহজাহান মমতাজের প্রেমে এতটাই মশগুল ছিলেন যে তিনি অন্য রানীদের দিকে তাকাতেনই না। 1931 সালে সন্তান জন্মের সময় নানা জটিলতায় সন্তান বেঁচে গেলেও মমতাজ বেগম মারা যান। আর তার মৃত্যুর পর শাহজাহান আরো 8টি বিয়ে করেন। শুধু কি তাই, তার ছিল অনেক অনেক দাসী, প্রায় 8000-এর মতো। এমনকি তিনি তার মেয়ে জাহানারার সাথেও শারীরিক সম্পর্ক করেন, কারণ সে দেখতে নাকি একদম তার মা মমতাজের মতো ছিল। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন, যেই ব্যক্তি ফল গাছ লাগায় সেই ব্যক্তি ফল খেতেও পারে। ভাবতে পারছেন? যদিও শাহজাহান মানুষের জন্য অনেক ভালো কাজও করেছেন, কিন্তু নিজের মেয়ের সাথে এমন আচরণের মানুষ কি আসলেই ভালো হতে পারে? এই হচ্ছে আমাদের নতুন চ্যানেল পিনিক বাই সাইকোলজি। এই চ্যানেলে আমি আজ সকালেই একটি নতুন ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওটির বিষয়বস্তু ছিল কেন কিছু কিছু ছেলেদের কপালে গার্লফ্রেন্ড জোটে না। সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। ইতিহাস যে কত বৈচিত্র্য ও অদ্ভুত ঘটনার সাক্ষী তা বলেও শেষ করা যাবে না। এই সকল রাজা রানীদের অনেকে অনেক ভালো হিসেবে জানেন, কারণ তাদের জন্য হয়তো তারা ছিল বেশ দয়ালু, কিন্তু কিছু কিছু মানুষের সাথে তারা বেশ নিষ্ঠুর আচরণ করেছেন। তাই তো ভারতের উচ্ছৃঙ্খল রাজারানীর জায়গায় এসেছে উনাদের নাম। তবে এবারে যে শুধু এমন তাই নয়, এনাদের চেয়ে আরো অনেক দেশে ছিল অনেক অত্যাচারী, লোভী, যৌনপিপাসু রাজা রানী। তাদের গল্প জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করে রাখবেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।